নমস্কার। আমরা ইতিমধ্যেই কাকদ্বীপ বিধানসভার এই মুহূর্তে যিনি প্রার্থী অর্থাৎ মন্টুরাম পাখিরা 2026 বিধানসভার যে দামামা ইতিমধ্যে যে এলাকায় এলাকায় চলছে, তার পাশাপাশি দেয়াল লিখন থেকে শুরু করে একাধিক জায়গায় প্রচার, যেভাবে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু প্রচার করছেন। আমরা দেখিয়েছি ইতিমধ্যে পশ্চিমবাংলায় 2 দফায় নির্বাচন, আর সেক্ষেত্রে এলাকায় যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তাদের যে প্রার্থী, একদিকে বিরোধী একদিকে শাসক, সব মিলিয়ে এই যে ভোট, এটা একটা খেলা। আমরা ফুটবল ময়দানে যখন যাই সেখানে কিন্তু দেখাই যে দুই দল তুল্যমূল্য লড়াই হলে দর্শকরা বসে থাকেন, দর্শকরা দেখেন। আর এই ভোটের ময়দানে কিন্তু আলাদা একটা খেলা হবে, কে জিতবে কে হারবে এটা যেমন থাকবে, সেক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যে যে এই 2026 বিধানসভা নির্বাচনের যে দেয়াল লিখনটা শুরু হয়েছে, ইতিমধ্যে আমরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে আমরা পৌঁছেছি। সেখানে কর্মকর্তারা রয়েছে, তাদের সঙ্গে কথা হবে। তারা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানকার যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কারণ এর আগে তিনি নাই করে 4 বার এই এলাকার বিধায়ক ছিলেন। আবার পঞ্চমবারে পুনরায় তিনি আবার প্রার্থী হিসাবে তিনার নাম এসছেন। অর্থাৎ রাজ্য সরকারের যে এই মন্টুরাম পাখিরার প্রতি আস্থা ভরসা রয়েছে, কারণ একের পর এক বিধায়ক হয়ে তিনি 2টা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও ছিলেন, অর্থাৎ তারপর পাশাপাশি আবার বিধায়ক পদে নিযুক্ত, অর্থাৎ সব মিলিয়ে আবার প্রার্থী, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের চোখ রাখতে হবে, দেখতে হবে যে ওনার দেড় লক্ষণের কর্মকর্তারা কতটা এই মুহূর্তে কাজে লেগে পড়েছেন। সব থেকে বড় কথা, দেয়ালটা লেখা দেখাতে বলবো, লেখা তো হচ্ছে দেখতেই পাচ্ছেন, মন্টু রাম, অর্থাৎ এই ধীরে ধীরে লেখা চলছে। আর যারা শিল্পী তারা কিন্তু সব সময়ের জন্য সেই সুন্দর যে লেখনীটা সেটাও কিন্তু তুলে ধরে। দেখুন সে লেখাটা চলছে। তো কর্মকর্তা রয়েছে, কর্মকর্তার সঙ্গে একটু কথা বলা, যে আজকের যেহেতু 2026 বিধানসভা নির্বাচনের এটা যে ঘন্টা বেজে গেছে সেটা আপনারা সবাই জানেন, এবং নির্বাচনী যে বিধি নিষেধ রয়েছে সেক্ষেত্রে যেমন সরকারি দেওয়াল বা ব্যক্তিগত কারুর দেওয়াল, যেগুলো ব্যবহার করতে গেলে সরকারি দেওয়াল তো ব্যবহার করা যাবেই না, ব্যক্তিগত দেওয়াল ব্যবহার করতে গেলে অনুমতির প্রয়োজন থাকে, সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। কি বলবেন? প্রথমেই বলি, বিধি সম্মত আমরা কাজ করি এবং সরকারি দেওয়াল বা পোস্টার আমরা ব্যবহার করব না। আর আমরা 365 দিন আমার বুথের কর্মীদের সবাই মিলে আমরা ভোটারদের পাশে থাকি, সুবিধা বিপদ আপদ সবটাই আমরা দেখি। আর আমাদের মনোনীত প্রার্থী মন্টুরাম পাখিরা ভূমিপুত্র কাকদ্বীপের আমাদের খুব কাছের মানুষ, মনের মানুষ, যেটা সবসময় ঝাঁপিয়ে পড়ে ডাকে। এই জন্যে আমরা তাকে, এই যে প্রার্থী হয়েছে, আমরা প্রথমে মানে আমাদের তরফ থেকে 93 বুথ, বনঘেরি 93 বুথ থেকে তাকে প্রথমে সাধুবাদ জানাবো, এবং আমরা সব দলের কর্মীরা সবাই একসঙ্গে ঝেঁপে পড়েছি দেয়াল লিখনের জন্য। আমরা চাই আবার পুনর্নির্বাচিত হয়ে উনি আসুন, আমাদের বাকি কাজগুলো করতে পারি। তার সঙ্গে আপনাকে আরো একটা কথা বলি, আমার দিদি মানে আমাদের সিএম লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে, বার্ধক্য ভাতা দেওয়া হবে, এবারে যুব সাথীর টাকা ছাড়া হয়েছে, ঘরের টাকা দেওয়া হয়েছে, কোনোটা অভাব নেই। আমরা সেই হিসাবে মানুষের কাছে আবেদন করব, সব ভোটটা যেন আমাদের প্রার্থী মন্টুরাম পাখিরাকে বিপুল ভোটে আমার বুথ থেকে যেন মানে নির্বাচিত করে, এটা আমি আবেদন রাখবো সবার কাছে। তিনি তো অনেকবারই বিধায়ক, এই নিয়ে পঞ্চমবার। কারণ তিনি একসময় বিধায়কের পরে সিপিএম এর জমানায় তিনি একসময় বিধায়ক, তারপরে তৃণমূল কংগ্রেস আসার পরে তিনি আবার বিধায়ক, আবার মন্ত্রী, সুন্দরবন উন্নয়নের মন্ত্রী ছিলেন, আবার বিধায়ক, আবার নিযুক্ত, এইবার আবার নতুন করে প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনার প্রতি কতটা আস্থা রেখেছে, সে না হলে এইভাবে নাম এক ডাকে আমাদের বিধায়ক উপস্থিত হন, এই গুণটা ওনার ভীষণ, এবং যার যা সমস্যা হয় উনি সমাধান করেন, রুগী থেকে হোক, পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজে হোক, যে কোনো ব্যাপারে। আমাদের বুথ কমিটি সবাই আছে, আমাদের নান্টু দাস আছে অঞ্চল প্রতিনিধি, উৎপল আছে আমাদের বুথের সহসভাপতি, আমাদের কমিটি সব আছে, দেবাশিস আছে সহসভাপতি,
আমাদের কৃষি সঞ্চালক জনার্দন বর আছে, একটা সবই দর্শক দেখছেন, সবই দর্শকদেরকে আপনি হ্যাঁ। বলুন। আমার প্রশ্নটা এই বলছি- জায়গাটায়, যেখানে উনি বারবার করে এই জায়গায় অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা বিধায়ক পদ পাননি সেখানে কিন্তু ইতিমধ্যে গন্ডগোল, সেখানে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে বিভিন্ন আমাদের সংবাদ মাধ্যম আমাদের দেখাচ্ছে। আমাদের কোনো গন্ডগোল নেই, কোনো লবি নেই। এক, দ্বিতীয় হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা, এইটাই আমার শেষ কথা। কিন্তু তৃণমূল ভার্সাস তৃণমূলের কিছু বিক্ষুব্ধ না, আমাদের নেই, আমাদের নেই, আমাদের নেই। ক্যানিং দেখতে পাচ্ছি, না না, আছে বিভিন্ন জায়গা আছে, আমাদের এই বুথে নেই। আমরা সবাই এক, আমাদের ব্লকে নেই, আমরা সব এক, আমরা সবই এক। আর একই একটা প্রার্থীর হয়ে আমরা সবাই লড়াই করবো আর তাকে বিপুল ভোটে জিতাবো কাকদ্বীপ বিধানসভায়, এটা আমাদের প্রতিজ্ঞা। আপনার নাম? আমার নাম নন্দলাল মণ্ডল, বুথ সভাপতি 93 বুথ। আপনার আর একটা তো কি ডেজিনেশন ছিল? না, সেটা আছে, সেটা এই জায়গাটা ব্যবহার না করাই ভালো। আমি দর্শকদের বলুন, দর্শকরা দেখছে। দর্শকরা দেখছে, আমি বলছি আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, এবং শুধু তাই না, কৃষি কর্মাধ্যক্ষ, কৃষি শেষ সমবায়। আমার দপ্তরে যা কাজ আমরা তো ভোটের আগে সব সম্পূর্ণ করেছি। এখনো মানুষের যা চাহিদা পাওনা আমরা সবটাই চেষ্টা করবো আপ্রাণ ভাবে, কেউ যেন ঘুরে না যেতে পারে আমাদের কাছ থেকে, আমাদের বুথের কর্মীদের কাছ থেকে যে কোনো আশা নিয়ে আসবে আমরা সেটা পূর্ণ করার চেষ্টা করবো, 100% চেষ্টা করবো। তাহলে দেওয়াল লিখন কি কাল রাত থেকে শুরু হয়েছে না আজ থেকে শুরু হয়েছে? আজকে সকাল থেকে আমরা আরম্ভ করেছি, কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের সব আর্টিস্টরা তো এসছে, আমরাও নিজেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখবো, সেটা সব ঠিক আছে। আজকে কতগুলো দেওয়াল লিখন হবে? আজকে দেয়াল লিখন তো অনেকটা হবে, আমরা চুনকাম করে গেছি আজকে প্রায় 15 দিন আগে। শুধু আমরা লিখার ব্যাপারে আজকে সকাল থেকেই শুরু করেছি এবং সুন্দরভাবে লিখার ব্যবস্থা করছি যাতে পুনরায় উনি নির্বাচিত হতে পারেন। অর্থাৎ বোঝা গেল যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু দেওয়াল লিখনের কাজে যেমন ব্যস্ত, তেমন আমি দেখাতে বলবো যে দেওয়ালে লেখাটা হচ্ছে, একটু দূর থেকে দেখাতে বলবো যে মন্টুরাম পাখিরার নাম কিন্তু তারা ইতিমধ্যে লিখে ফেলেছে। কারণ এই দেওয়ালগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যক্তিগত, সে কারণে তারা আমাদের সঙ্গে সেই কথাই বললেন যে আমরা সরকারি বিধিনিষেধ, যা নির্বাচন কমিশনারের যা নিয়ম রয়েছে সেই নিয়ম মান্যতা দিয়ে আমরা কিন্তু সেইভাবে কাজকর্ম শুরু করে দিয়েছি। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দেওয়াল বিভিন্ন জায়গায় আমরা দেখিয়েছি, সেখানেও কিন্তু বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু সেইভাবেই তাদের কর্মী সমর্থকদের দেওয়াল লেখনের কাজ শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যিনি এই মুহূর্তে প্রার্থী নির্বাচিত মন্টুরাম পাখিরা, তিনি কিন্তু তার নাম, অর্থাৎ গতকাল তিনি যখনই নাম ঘোষণা হয় তার পাশাপাশি তিনি কালী মন্দিরে পুজো দেন, সে ছবি যেমন আমরা তুলে ধরেছিলাম। তার আগেও বিরোধী দলের যিনি এখানে প্রার্থী হয়েছে, কি দুইটি যে প্রার্থী তাদের কিন্তু একই বিধানসভার একই গ্রাম পঞ্চায়েতে কিন্তু তারা ভূমিপুত্র। তবে দেখা যাক এই যে লড়াই তুল্যমূল্যভাবে এই সাধারণ মানুষ কাকে নির্বাচিত করে আবার পুনরায় বিধায়ক হিসাবে দেখতে চায়, সেটাই কিন্তু অনেক বড় প্রশ্ন। নিশ্চয়ই চোখ রাখবেন, দেখতে থাকবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ কিন্তু আপনাদের বরাবরই এইভাবে ভিডিওগুলো তুলে ধরে আর আপনাদের কাছে কিন্তু পৌঁছে যায়। আর একটু দেয়াল লেখন দেখাতে বলবো। ইতিমধ্যে মন্টুরাম পাখিরা পুরো শব্দটা লেখা হয়েছে, পুরো লেখাগুলো লেখা হয়ে গেছে। আর যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের দেখে নিচ্ছে যে তাদের মনোনীত প্রার্থী যে মন্টুরাম পাখিরার যে দেয়াল লিখনে যে এই সাদা চুনকাম দেওয়া হয়েছিল, তারপরেই এটা নীলকালি দিয়ে লেখা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সেখানে ওখানে দেখাতে বলবো এই যে শিল্পীরা তারা কিন্তু ধৈর্য ধরে সুন্দর করে যেভাবে লিখছে সেটা দেখালাম। অর্থাৎ বোঝা গেল যে ভোটের ঘন্টা এখন গ্রামে গ্রামে, সেই ভোট তরজা থাকবে আর আপনারা চোখ রাখবেন। আমরা দেখাতে থাকবো আপনাদেরকে, যেখানে যেভাবেই পারি চেষ্টা করব। সব ভিডিও তো আপনাদের কাছে তুলে ধরতে পারি না, তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে যেভাবে খবরগুলো তুলে ধরি, তার পাশাপাশি আজকেরও কিন্তু এই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের বনঘেরি 33 নম্বর বুথে কিন্তু 93 নম্বর বুথে কিন্তু আমরা সরাসরি এখানকার যিনি দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা হলো এবং তাদের এই যে লেখন যে শুরু হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সেই লেখাটা দেখাতে বলবো। তারপরে একটা কালারফুল লেখা দেওয়া হচ্ছে, যে গ্যাপটা রয়েছে সেখানে একটা আলাদা একটা কালার দেওয়া হচ্ছে যাতে খুব সুন্দর লাগে। যারা যাবেন তারা দেখতেই পাবেন যে তাদের প্রার্থী কে। অর্থাৎ সব মিলিয়েই আজকের এই ভিডিও। সবাইকে বলবো যে চোখ রাখুন আর দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, কারণ আবার কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। সবাই ভালো থাকবেন।